হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। ওয়েলকাম টু মাই চ্যানেল লাভ টু ট্রিপল টু। কেমন আছেন বন্ধু? আশা করি সবাই খুব 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 ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সবার ভালো লাগা, ভালোবাসা এবং সুস্থতাকে কাম্য করে প্রত্যেক দিনের মতো আমি চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা রিডিং নিয়ে। কেমন আছেন? ভালো আছেন তো? এক এক সময় আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেন যে দিদি একদম ভালো লাগছে না, মন ভীষণ খারাপ করছে, কিছুতেই যেন নিজেকে ভালো রাখতে পারছি না, খুব ডিমোটিভেট লাগছে, মন খারাপ হচ্ছে, কি করব? যে কোনো সম্পর্কের দিকে সেটা হতে পারে, কারো সন্তানের সঙ্গে, কারো স্বামীর সঙ্গে, কারো বয়ফ্রেন্ডের বা গার্লফ্রেন্ডের ব্যবহারে, কারোর বন্ধুর ব্যবহারে এগুলো হচ্ছে। তো একটাই কথা বলবো, যে আপনাকে যখন কষ্ট দিচ্ছে বা যার ব্যবহার থেকে আপনি কষ্ট পাচ্ছেন, সেই মোমেন্টে আপনি চেষ্টা করুন কারোর সঙ্গে আর কোনো রকম সম্পর্ক না রাখতে, একদম চুপ থাকার চেষ্টা করুন। নিজেকে না একদম সরিয়ে নিন সবার কাছ থেকে। কারোর সঙ্গে আর বেশি কথা বলবেন না বা কারোর সঙ্গে আর বেশি মেলামেশা করার আপনার সেই মোমেন্টে দরকার নেই। নিজেকে একটু শান্ত রাখুন, জাস্ট নিজেকে সেই মুহূর্তে একটু শান্ত, নিজেকে নিজের মতন করে রাখুন, নিজেকে নিজের মতন করে রাখুন। দেখুন, আপনি একমাত্র আপনাকে ঠিক করতে পারেন। আপনার মন খারাপ থাকলে কেউ আপনাকে ঠিক করতে পারে না। সেই মোমেন্টটা না নিজের সঙ্গে বাঁচুন, আপনার ভালোবাসাটাকে ভাবুন যে আপনার আর কি ভালো লাগতে পারে। যে সাবজেক্টটা আপনাকে কষ্ট দিচ্ছে, সেই সাবজেক্টটাকে যদি আমি একটা সাইডে সরিয়ে রাখি, এর পরের সাবজেক্টগুলো আমার কি হতে পারে সেইগুলোকে ভাবুন। সেইগুলোকে ভেবে নিয়ে, সেইগুলোকে ভেবে আপনি এগিয়ে চলার চেষ্টা করুন যে কি করলে আমি তাহলে ভালো থাকতে পারবো, কি করণীয় আমার, এটা আপনাকে তখন ভাবতে হবে। একটা কাজ আপনারা সবাই খুব ভালোভাবে করতে পারেন বন্ধু, যেটা আমিও করে থাকি, সেটা হচ্ছে মন্ত্র চ্যান্টিং করা। যে কোনো মন্ত্রই চ্যান্টিং করতে পারেন। আপনি যে মন্ত্রে বিশ্বাসী, আপনার কোনো গুরু মন্ত্র থাকলে সেই গুরু মন্ত্র পাঠ করুন, ঠিক আছে? গায়ত্রী মন্ত্র হতে পারে, ওম নমঃ শিবায় হতে পারে, ওম ক্লিম কৃষ্ণায় নমঃ হতে পারে। যে মন্ত্র আপনি পাঠ করে আপনার মনের ভালো লাগে সেটা চ্যান্টিং করুন। যত বেশি সম্ভব সেই মন্ত্রটা চ্যান্টিং করুন, দেখবেন আপনি অনেকটা ভালো থাকবেন। ঘটনাটা হচ্ছে কি জানেন তো, আমরা নিজেকে সময় কম দিই। নিজেকে একটু সময় দিতে হবে। নিজেকে যদি সময় দেন না, আস্তে আস্তে কি হবে, আপনার নিজেকে তখন ভালো লাগা শুরু হবে। আমরা নিজেকেই সময় দিই না। আমরা যখন কষ্ট পাই আমরা নিজেকে সময় দিই না। আর আমাদের যত কষ্ট, আমরা সবসময় চেষ্টা করি আমাদের এই কষ্টটা আর একজন ফিল করবে। আমার কষ্ট হচ্ছে, ধরুন আমি চেষ্টা করব আর আমি ভাবতে থাকবো আমার পার্টনার আমার কষ্টটাকে নিয়ে ভাববে, আমার পার্টনার আমার কষ্টটাকে বুঝবে। তা আমি আমার পার্টনারকে ভাবো আমার কষ্ট নিয়ে বুঝবে, আমি ভাবো আমার পার্টনার আমার কষ্টটাকে নিয়ে ভাববে। তো পার্টনারকে দূরে রাখুন। আপনি নিজের কষ্ট নিজে কতটুকুনি বুঝছেন, আপনি নিজের কষ্ট নিজে কতটুকু বুঝছেন, আপনি নিজেকে কতটা সময় দিচ্ছেন। আপনি সবার থেকে নিজেকে সেই মুহূর্তে দূরে সরিয়ে রাখুন না। আপনি সেই মুহূর্তে যদি সবার থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে পারেন, দেখবেন আপনি অনেকটা ঠিক আছেন। আপনি অনেকটা ঠিক আছেন। ধীরে ধীরে, একদিনে হবে না, 2 দিন 3 দিন 4 দিন পর দেখবেন আপনার এনার্জিটা শিফট করছে, ঠিক আছে? তো সেই মোমেন্টে চেষ্টা করুন নিজেকে নিয়ে একটু থাকার, ঠিক আছে? নিজেকে নিয়ে থাকার, নিজের ভালো লাগাগুলোকে নিয়ে বোঝার। প্রয়োজন হলে একটা কাগজ নিয়ে লিখুন, একটা ডায়েরি নিয়ে লিখুন, যা মনে আসছে তখনকার মতন লিখুন। আস্তে আস্তে দেখবেন আপনার এনার্জি শিফট হচ্ছে। এটা সবার সাথে ঘটে বন্ধু, এটা একমাত্র আপনার সাথে ঘটছে তা নয়, এটা পৃথিবীর প্রত্যেকটা মানুষের সঙ্গে ঘটে। চিরদিন কাহারও সমান নেই যে আজ আপনার মনে কষ্ট লাগলে কাল আপনার মনে ভালো লাগবে, এটা হবেই। ওকে? তো সবাইকে থ্যাংক ইউ জানিয়ে, রাধারানীকে ধন্যবাদ জানিয়ে, আপনাদের সবাইকে জানিয়ে একটাই কথা বলবো, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লাভ ট্যারো ট্রিপল টু। আমার শ্রীকৃষ্ণজির চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। যারা প্রথমবার এসছেন দয়া করে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে, বেলটা দাবিয়ে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশনটা পয়লা আপনার কাছে গিয়ে পৌঁছে যায়। কোনো নেগেটিভিটি রাখবেন না, কোনো নেগেটিভ এনার্জি থাকলে ট্যারো রিডিং দেখবেন না। ট্যারোর এনার্জি এক্সচেঞ্জ করতে হয়, এক্সচেঞ্জ না করলে কিন্তু রিডিং আপনার সঙ্গে মিলবে না বন্ধু। আপনি যেখান থেকেই দেখছেন আপনাকে কিন্তু এনার্জি এক্সচেঞ্জ করতে হবে। এই রিডিং দেখতে গেলে আপনি নিজের বন্ধু, নিজের স্বামী, সন্তান, ওয়াইফ, ভালোবাসার মানুষ, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, যার কথা ভেবে আপনি রিডিং দেখতে চাইছেন তার কথা ভেবেই আপনি রিডিং দেখতে পারেন। আপনার যদি মনে হয় যে এই রিডিং থেকে আপনার কিছু পাওয়ার নেই, দেন আপনি নাও দেখতে পারেন বা আপনি সাবস্ক্রাইব নাও করতে পারেন। ওকে? টাইমলেস রিডিং যখনই দেখবেন আপনার সাথে রেজোনেট করবে। আজকে হাতে পড়লেও আপনার জন্য, কাল হাতে পড়লেও আপনার জন্য, আপনার সাথে রেজোনেট করবে, সেটা আপনাকে বুঝেই দেখতে হবে। ওকে? পজিটিভ থাকবেন। আর এটা যেহেতু ওপেন প্ল্যাটফর্মে বানানো রিডিং, এটা কিন্তু জেনারেল প্রেডিকশন, সেই জন্য আপনার
যতটুকু অতটুকুই। আর ইউনিভার্সের কাছে ক্লেম করবেন যে এই রিডিংয়ের ভালোটা যেন আমার সঙ্গে ঘটে। ওকে, আর কি বলবো সেটা হচ্ছে নিজেকে সবসময় পজিটিভ রাখুন, পজিটিভ ওয়েতে চলার চেষ্টা করুন। আর যারা পার্সোনাল রিডিং আমার থেকে নেবেন, মনে করছেন যে আপনার ব্যক্তিগত সমস্যা, আপনার পার্টনারকে আপনার লাইফে ফিরবে, আপনাদের লাইফের কি রিউনিয়ন হবে রিলেশনশিপের, আপনাদের রিলেশনশিপের কি কোনো ভবিষ্যৎ আছে, এরকম নানা প্রশ্নের উত্তর আপনি যদি ট্যারো রিডিংয়ের মাধ্যমে নিতে চান তাহলে 7439693015 7439693015 হচ্ছে আমার নাম্বার। কাইন্ডলি মেসেজ করে আমার সাথে যোগাযোগ করবেন, কল করবেন না। পার্সোনাল রিডিং ইজ নট ফ্রি, সেটা চার্জেবল, সেটা কিন্তু বুঝেই আমার সাথে যোগাযোগ করবেন। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একটু রাধারানীর মুখ দর্শন করে নিই। চলো, কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগতপতে গোপীশ রাধাকান্ত নমস্তুতে। রাধে 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 রাধে। থ্যাংক ইউ সো মাচ রাধারানী। হরে কৃষ্ণ, সবার মঙ্গল করুন ঈশ্বর। থ্যাংক ইউ। আপনার পার্টনার আপনাকে নিয়ে তার মনের মধ্যে কি ঝড় চলছে, হতে পারে আপনাদের মধ্যে রিলেশনশিপের একদম পুরো টক্সিক সিচুয়েশনে দাঁড়িয়েছেন, খুব সমস্যা, ঝামেলা, অশান্তি, নেগেটিভিটি, কথা একদমই হচ্ছে না। এই রকম পরিস্থিতিতে ওনার আর আপনার রিলেশনশিপের মধ্যে যে এতটা খারাপ কন্ডিশন, এই কন্ডিশনে কি হতে পারে সেটা নিয়ে আজকে রিডিং। ওকে, সেটা নিয়ে করব, তো খুব পজিটিভ থাকুন। হরে কৃষ্ণ, রাধে রাধে। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतः क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतः क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतः क्लेशनाशाय গোবিন্দায় নমো নমঃ। আপনার পার্টনার পুরো কনফিউজড এখন, জানেন তো, ওনার এনার্জি টোটালি কনফিউজড। উনি ঠিক বুঝতেই পারছেন না উনি কি করবেন, ওনার কি করণীয়। হ্যাঁ, ভীষণ কনফিউশনের মধ্যে চলছেন। যারা ফ্যামিলি পার্সন আছেন, যারা ম্যারিড বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের মধ্যে যারা আছেন, তাদের কথা বলো। আপনার পার্টনার মানে নিজের ফ্যামিলির মধ্যে রয়েছেন, সব কিছুর মধ্যে রয়েছেন, ওনার কারোর সাথে সম্পর্ক খুব একটা ভালো নেই। বা আপনারা যারা ম্যারিড, যারা নিজের ওয়াইফ বা হাজব্যান্ডের জন্য বসে রিডিংটা দেখছেন, আপনার পার্টনারের সঙ্গে কারোর সম্পর্ক ভালো নেই। ইভেন আনম্যারিডদের জন্য বলছি, মানে আমি এই এনার্জিটা সবার জন্য বলছি। নিজের পরিবারের সঙ্গে রয়েছে, তাও ভালো নেই, তাদের সাথেও ঝামেলা অশান্তি চলছে। আপনার পার্টনারের বেসিক্যালি এই মুহূর্তে এনার্জি ভীষণ বাজে। উনি মানুষের সঙ্গে অকারণে ঝামেলা ঝঞ্ঝটে জড়িয়ে পড়ছেন, কার সাথে কি বলবেন কিছু বুঝতে পারছেন না, রেস্টলেস একটা অনুভূতি হচ্ছেন, আর্গুমেন্ট করছেন, কম্পিটিটিভ এরকম একটা হচ্ছে, কনফ্লিক্ট হয়ে যাচ্ছে মানুষের সঙ্গে। ওকে, ওনার কোনো কারণবশত ভীষণ পরিমাণে মন খারাপ, একটা হার্ট ব্রেক দেখতে পাচ্ছি ওনার মধ্যে, একটা স্যাড এনার্জি, ইমোশনালি ড্রেন্ড। এই মুহূর্তে উনি পুরো ইমোশনালি ড্রেন্ড, ফিলিং বিট্রেড। ওকে, একদম যেন। আর তার মধ্যে আপনার সাথেও এখন সম্পর্ক যেহেতু ভালো নেই ওনার, সেজন্য ওনার এরকম একটা ব্যাপার চলছে যেন লাইফে একটা বড় ডিজাস্টার ঘটে গেছে। এইরকম ওনার ফিল হচ্ছে যে লাইফে একটা চরম ডিজাস্টার হয়ে গেছে। কি করলে যে এই সমস্যা, এই নেগেটিভিটি থেকে আমি মুক্তি পাবো, উনি কিছুই বুঝতে পারছেন না। সম্পূর্ণভাবে একদম বিচ্ছিরি একটা পরিবর্তন ওনার মধ্যে ঘটছে। উনি কিন্তু দেখুন, উনি নিজের কোনো স্পিরিচুয়াল কোনো গুরু হতে পারে, বাবা মা হতে পারে, বা এমন কোনো মানুষ হতে পারে যাকে খুব পরিমাণে মানেন, এবং অনেক সময় কিন্তু উনি তার কাছেও যাচ্ছেন যে এই সবার সাথে যে তার সম্পর্ক এতটা খারাপ, বিশেষ করে আপনার সাথে সম্পর্ক এতটা খারাপ, কি করে সেটা ঠিক করা যায়। মানুষের মন খারাপ থাকলে মানুষের কোনো কিছুই ভালো লাগে না, সেটা হয়েছে আপনার পার্টনারের অবস্থা। ঠিক আছে, ওনার একদমই আর কিছু ভালো লাগছে না, খুব নেগেটিভ একটা এনার্জির মধ্যে দিয়ে উনি যাচ্ছেন, ভীষণ বাজে একটা এনার্জি চলছে। উনি চাইছেন যে, উনি কিন্তু মন থেকে চাইছেন আপনার কাছে আসতে, কিন্তু ওনার জেদ এত বেশি, উনি সেকেন্ড ইউনিভার্সের কাছে চাইছেন যে আমাকে একটা পথ দেখাও, আমি মানে উনি চাইছেন, বাট উনি না স্টেপ নিতে পারছেন না। ওনার ইগোটা এত বেশি, ওনার জেদ এত বেশি, উনি একটা মিরাকেল চাইছেন লাইফে।
যে আমার লাইফে একটা মিরাকেল ঘটে যাক, এমন কিছু একটা ঘটুক যাতে আমি সব কিছু যেন হঠাৎ করেই সব কিছু ঠিক হয়ে যায়, সব কিছু সুন্দর হয়ে যায়, লাইফে সব কিছুই যেন একটা ভালো কিছু ঘটতে পারে। উনি কিন্তু এটা চাইছেন যে ভগবান তুমি একটা কোনো মিরাকেল ঘটিয়ে দাও, যে মিরাকেল ঘটলে যেন আমার জীবনে সব কিছু ঘটতে পারে। উনি অনেক চিন্তা করছেন, ভীষণ চিন্তার মধ্যে দিয়ে যাচ্ছেন, ওনারা কিন্তু ভীষণ চিন্তার একটা এনার্জি পাচ্ছে, খুব টেন্সড একটা এনার্জি, কি করবে বুঝেই পাচ্ছে না যে কি করলে আমি সব কিছু ঠিক করতে পারবো। আমরা বলি না যে ঠিক বুঝে পাচ্ছি না যে আমার অ্যাকচুয়ালি করণীয়টা কি, ওনার এখন তাই অবস্থা। খুব প্রেশার ওনার ওপরে, ভীষণ প্রেশার, ওভার স্ট্রেসড, হ্যাঁ, রেসপন্সিবিলিটিস মনে হচ্ছে এত যে আমি কিছু করতে পারছি না, আমার করতে হবে অনেক কিছু, বাট আমি কিছুই করতে পারছি না, এরকম একটা এনার্জি ওনার ভীষণ পরিমাণে চলছে। উনি লাইফে একটা মিরাকেল চাইছে, একটা অদ্ভুত একটা পরিবর্তন চাইছে, একটা এমন কোনো মানুষের ইনফ্লুয়েন্স চাইছে যার মাধ্যমে চললে লাইফে কিছু একটা পরিবর্তন সুন্দরভাবে ঘটানো যায়, এরকম একটা কিছু চাইছে। উনি এখন স্বচ্ছতা চাইছে আপনাদের সম্পর্কের মধ্যে, স্বচ্ছতা। কারণ পাস্টে না আপনার পার্টনার আপনাকে কিছু মনে করবেন না, অনেক মিথ্যে বলেছে, অনেক কথা ছুপিয়ে গেছে, অনেক কিছু এমন বলেছে যেটা কিনা ওনার অ্যাকচুয়ালি আপনাকে বলা উচিত নয়। ওকে, এমন কিছু বলেছেন, দুর্ব্যবহার করেছেন। আজকের দিনে দাঁড়িয়ে উনি আপনার জন্য ওয়েট করে আছেন, বা আপনার প্রতি ফিলিংস রেখে দিয়েছেন, টোটালি আপনার প্রতি একটা ফিলিংস আছে, ফিলিংসটা কি বলবো, প্রকাশ করতে চাইছে, বলতে চাইছে, বোঝাতে চাইছে, বাট করে উঠতে পারছে না, ফিলিংসটা জায়গা অনুযায়ী দেখাতে পারছে না, এইরকম একটা ব্যাপার। ঠিক আছে, উনি কিন্তু ইউনিভার্সের কাছে, ঈশ্বরের কাছে কি চাইছেন, যে ভগবান প্লিজ গিভ মি আ সেকেন্ড চান্স। আমি ভুল করেছি, আমি প্রচুর ভুল করেছি, আমি লাইফে অনেক ভুল করেছি, অনেক ভুলভাল ডিসিশন নিয়েছি, ভুল মানুষের সঙ্গে মিশেছি, ভুল কথা বলেছি, ভালোবাসার মানুষকে দুর্ব্যবহার করেছি, এগুলো কিন্তু তার যথেষ্ট পরিমাণে মনে হচ্ছে। তাই এইগুলো মনে হচ্ছে কিন্তু আমি তো কিছু করে উঠতে পারিনি, আমি অনেক কিছু ভুল করে ফেলেছি, তো আমাকে তুমি যে কোনোভাবে একটা এমন কিছু পথ দেখাও যেটা আমি আমার ভালোবাসার মানুষের কাছে পৌঁছতে পারি। ওকে, কারণ এখন এই মুহূর্তে আমি ভীষণ ড্রেন্ড, আমি এই মুহূর্তে কিছুই বুঝে উঠতে পারছি না কি করলে আমি সব কিছু ঠিক করতে পারবো। আপনার তার প্রতি কতটা ভালোবাসা আছে সেটা একবার দেখি। ইউনিভার্স প্লিজ আমাকে গাইড করে দেখান যে আমাকে যারা দেখছেন, আমার বন্ধুদের স্পেসিফিক্যালি তার প্রতি ফিলিংসটা কি এই মুহূর্তে তার চলছে। ওয়াও, দেখুন সে আপনার কাছে এগিয়ে আসতে চায় বন্ধু, তার এখন একটাই এনার্জি, স্ট্রং ফিলিংস রয়েছে এই মুহূর্তে আপনার প্রতি। দেখুন সে রিউনিয়ন চাইছে, আপনার পার্টনার একটু রিউনিয়ন চাইছে কিন্তু আপনার প্রতি, হ্যাঁ, সে আপনার সঙ্গে কথা, আপনার সাথে রিউনিয়ন করার জন্য সে চাইছে কোনো না কোনোভাবে, যাতে আপনার সাথে সে সম্পর্কটাকে আবার রিউনিয়ন করতে পারে, যাতে একটা পজিটিভ জিনিস আনতে পারে, একটা এনার্জি রাখতে পারে, আপনাদের রিলেশনশিপটা যেন একটা সুন্দর জায়গায় পৌঁছতে পারে, সে কিন্তু সেটা চাইছে, মন প্রাণ দিয়ে চাইছে। আপনি ভাবছেন আপনার পার্টনার সব চাইছে, না না না, আপনার পার্টনার কিন্তু চাইছে বন্ধু, সে কিন্তু আপনার কাছে আগাতে চাইছে, কিন্তু পরিস্থিতি বা ধরুন আপনাদের যে জিনিস নিয়ে ঝামেলা হয়েছে, আপনাদের একটা চরম, আজকে রিডিংয়ে শুরুতেই বলেছে যে আপনাদের এনার্জিটা কী নিয়ে রিডিং, যে এইরকম পরিস্থিতিতে তো সে পারছে না, সে তো পারছে না যে এইভাবে আমি কিভাবে চলবো বা কি করব, বাট সে কিন্তু চাইছে, সে চাইছে আপনাদের এই পরিবর্তনটা হোক সম্পর্কের মধ্যে, কারণ সে বুঝেছে সে আপনাকে কমিটমেন্ট দেয়নি না, আপনাকে কমিটমেন্ট সে দেয়নি, আপনি যে কমিটমেন্টটা চেয়েছিলেন, আপনি যেটা বলেছিলেন সেটা আপনাকে সে দেয়নি, তার সে ইনিয়ে বিনিয়ে যেভাবেই হোক সে আপনার কমিটমেন্টটাকে তাচ্ছিল্য করে উড়িয়ে দিয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে তার মনে হচ্ছে আমি কিন্তু খুব বাচ্চা ব্যবহার করে ফেলেছিলাম, সেই মুহূর্তে আমার যে রেসপন্সিবিলিটিসটা নেওয়া উচিত ছিল, সেই মুহূর্তে আমার যতটা গুরুত্ব দেওয়া উচিত ছিল আমি সেটা দেখাইনি, সেই মুহূর্তে আমি দেখাইনি, সেই মুহূর্তে আমি দেখিয়েছিলাম হচ্ছে শুধু জেদ, আমি সেই মুহূর্তে শুধু জেদ দেখিয়েছি, আমার জেদটা কত, আমি কি করতে পারি সেটা দেখো। ওকে, তো এবার দেখবো সে কতদিনের মধ্যে আপনার সাথে রিউনিয়ন করতে পারে, কতদিনের মধ্যে আপনাদের সাথে আবার যোগাযোগ করতে পারে। ওকে, দেখুন এতজন দেখছেন, 3টে প্রেডিকশন কার্ড বার করবো, টাইমের 3টে বলবো। আচ্ছা, 3টের মধ্যে 2টো এতই কমন পেলাম। দেখুন আপনাদের অনেকের, আমি যেটা দেখতে পাচ্ছি, আপনাদের অনেকেই কিন্তু আগামী জুন থেকে জুলাই, অনেকের কিন্তু জুন থেকে জুলাই, আপনাদের অনেকের আগামী জুন থেকে জুলাইয়ের মধ্যে কিন্তু আপনাদের হতে পারে, রিইউনিয়নের একটা যোগ আমি দেখতে পাচ্ছি জুন জুলাইয়ের মধ্যে, অনেকের জুন জুলাইয়ের মধ্যে দেখছি, অনেকের দেখছি যেটা সেটা হচ্ছে
সেপ্টেম্বর মাস আমি অনেকে দেখতে পাচ্ছি, সেপ্টেম্বর মাসের মধ্যে আমি অনেকে রিউনিয়নের দেখতে পাচ্ছি টাইমিং। ওকে, অনেকের সেপ্টেম্বর মাসে টাইমিং আছে। তাহলে আমি কি বললাম, অনেকের দেখলাম হচ্ছে জুন জুলাই আর সেপ্টেম্বর, এর মধ্যে আপনাদের অনেকের কিন্তু রিউনিয়ন হতে পারে। আর আপনারা যারা ওয়েট করে আছেন যে আপনাদের যারা ব্লক করে রেখেছে, আপনার পার্টনার ব্লকটা খুলবে কিনা। ওকে, আপনার পার্টনার কি ব্লক খুলবে, ব্লক খুলে কথা বলবে আপনার পার্টনার? হ্যাঁ বন্ধু, আপনার পার্টনার ব্লক খুলবে, আপনার সাথে কথা বলবে। আপনার পার্টনার কিন্তু ব্লক খুলে কথা বলতে চাইছে আপনার সাথে, কারণ তার এনার্জি কিন্তু প্রচণ্ড পরিমাণে এখন আপনাকে নিয়ে থাকার, আপনার সাথে সংসার করা। অনেকেই আছেন যারা সংসার করতে চায়, অনেকেই আছেন যে আপনারা ম্যারেড, মানে একটা বিবাহিত সম্পর্কের মধ্যে আসতে চান, বিয়ে করতে চান। তো আপনাদের অনেকের কিন্তু সে সুন্দর যোগ আছে, বা যারা হাজব্যান্ড ওয়াইফ, যারা এখন সেপারেশনে আছেন, চাইছেন সম্পর্কটাকে ঠিক করে আবার বিয়ে করে, আপনাদের মধ্যে যে একটা মানে অস্থিরতা, একটা কোনো ডিসিশান না নেওয়ার ক্ষমতা, একটা ইনডিসিশনে ভুগছেন, সেই জায়গা থেকে আপনারা বেরোবেন এবং আপনাদের কিন্তু একটা রিউনিয়ন হবে। এবং সেটা কীরমভাবে হবেন জানেন তো, মানে আপনি এক্সপেক্টই করবেন না, এরম একখানা সময় দেখবেন আপনার পার্টনার আপনাকে কল করলো, এরম একটা সময় আপনার পার্টনার কোনো না কোনোভাবে আপনার সাথে যোগাযোগ করলো, আপনাকে কল মেসেজ করে দিল, আপনাকে মানে করলো, আপনাকে হয়তো ব্লক করে রেখেছিল, আনব্লক করে দিল। মানে এইরকম একটা সিচুয়েশান কিন্তু আমি দেখতে পাচ্ছি। মানে এমন একটা সিচুয়েশান ক্রিয়েট হবে যেখানে আপনি ভাবতেও পারবেন না, সে মুহূর্তে আপনার পার্টনার আর আপনার কিন্তু একটা রিউনিয়ন হবে। তো দেখুন, যে কোনো জিনিসের একটাই কথা বলবো, একটু তো ধৈর্য ধরতে হয়, আর যে কোনো জিনিস ধৈর্য ধরেই দেখতে হয়, করতে হয়, ভাবতে হয়। তো আপনি এই যে রিডিংটা শুনলেন, আমার বেশ ভালো লেগেছে রিডিংটা করে। একটু ধৈর্য ধরুন, কারণ এত টক্সিক সম্পর্ক, এত নেগেটিভিটি, এত দুঃখ, এত কিছুর পরেও যখন কার্ডগুলো এরকম এলো, তার জন্য আপনাকেও একটু ধৈর্য ধরতে হবে। আর এটা বারবার বলছে, এটা জেনারেল প্রেডিকশান। একজন আমাকে কিছু কথার উত্তর না দিয়েও হয় না, কমেন্টে আমি এগুলো পড়ি, আমাকেই প্রশ্ন করছে এগুলো কতখানি বিশ্বাসযোগ্য। আরে আমি কি বলবো, আমি তো একজন ট্যারো রিডারই, আমি কি বলবো বিশ্বাসযোগ্য নয়? আমার কাছে তো বিশ্বাসযোগ্য মনে হয়, তাই জন্য তো আমি রিডিং করি। আর আমার থেকে যারা পার্সোনালি রিডিং করেছেন তারা অনেকেই দেখেন, কমেন্ট সেকশানে যান, পড়ুন কমেন্ট, লোকের কমেন্ট পড়ুন, যারা ইয়ে পেয়েছেন বা পোস্টগুলো যেগুলো পোস্ট করছে সেগুলো দেখুন। তাহলে এবার বলুন, তা আমি কী করে এইসব প্রশ্ন করার কি কোনো মানে আছে? আপনার বিশ্বাস থাকলে আপনি রিডিং দেখবেন, আপনার বিশ্বাস থাকলে আপনি রিডিং করবেন, না হলে করবেন না, দেখবেন না। এই প্রশ্নগুলো প্রথমত বোকা বোকা। আর কিছু মানুষকে আর একটা প্রশ্ন করি, আপনারা অনেকেই আছেন আমি আপনার সাবস্ক্রাইবার, তাহলে আপনি আমার সাবস্ক্রাইবার, তার জন্য আমি অনেক ধন্যবাদ, অনেক আমি আপনাকে মানে থ্যাংক ইউ জানাচ্ছি যে আপনি সাবস্ক্রাইব করে আমাকে দেখছেন। তার মানে এই নয় যে আপনি আমাকে পার্সোনালি কোশ্চেন করবেন এবং আমি তার উত্তরগুলো দিয়ে দেবো। পার্সোনাল রিডিং ইজ নট ফ্রি, সেটা চার্জেবল। ঠিক আছে, যারা রিডিং করবেন তারা বুঝেই নেবেন যে পার্সোনাল রিডিং করতে গিয়ে চার্জ দিতে হবে। ওকে, আর কি যে অনেকেই আছেন শুধুমাত্র চার্জটাকে জানবে বলে এতবার আমাকে ফোন করেন, শুধু ফোন করেন, ফোনের ওপর ফোন কেটে দিচ্ছি তাও ফোন করছেন কিনা, শুধু চার্জেস জানবেন। আরে বাবা, ডেসক্রিপশন বক্সে তো ডিটেলে দেওয়া রয়েছে, সেটা দেখে নিন না চার্জ কি আছে। রিডিং করার হলেই যোগাযোগ করবেন। একটা কথা আপনাদের বন্ধু না বলে পারছি না, আপনি ভীষণ ব্যস্ত মানুষ, আমি মানছি, আমিও কিন্তু কাজ করে খাই, ঠিক আছে? তো আমিও ব্যস্ত, একটু বুঝবেন, বারবার কল করবেন না, রিডিং করার হলে যোগাযোগ করবেন, না হলে করবেন না। আর ভিডিওগুলো দেখুন, ভিডিওগুলো থেকে এনার্জি কানেক্ট করুন। আমি তো বলছি যারা ভিডিও দেখে এনার্জি কানেক্ট করুন, আপনাদের অনেকের ফলছে তো করুন। আর যারা রিডিং করতে চাইছেন বলে মনে করছেন যে না আমি আমার পার্সোনাল রিডিং করবো, তারাই আমার সাথে যোগাযোগ করুন। থ্যাংক ইউ, ভালো থাকবেন। কিছু করা কথা বলতে হয়, কারণ প্রত্যেক দিনই মানুষ কিছু ভুল করে। বলুন, আমরাও তো মানুষ, রক্ত মাংসের মানুষ না? আমরা প্রত্যেক দিন মানুষের এত এনার্জি নিয়ে কাজ করি, তো একটু আমাদের দিকটাও দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাধারানী করুক আপনাদের সবার মঙ্গল হোক। দেখা হচ্ছে নেক্সট একটা রিডিংয়ে, ততক্ষণের জন্য হরে কৃষ্ণা, রাধে 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 রাধে। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো থাকবেন।